নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আমি অর্ণব হাজারে রয়েছি আপনাদের সঙ্গে এই সন্ধে কলকাতা হাইকোর্ট চত্বর থেকে। আজ কলকাতা হাইকোর্ট থেকে একটা উত্তর পাওয়ার আশা ছিল শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, নন্দীগ্রামের বিধায়ক এবং আরও অন্যান্য বিজেপি বিধায়করা নবান্নের সামনে তারা ধর্ণা অবস্থানে বসতে চেয়েছিলেন, অনুমতি পুলিশের কাছে পাননি, তাই কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। শুধু কলকাতা হাইকোর্টে মামলা করার মধ্যেই তারা সীমাবদ্ধ ছিলেন না, একক বেঞ্চে তারা তাদের মতো নির্দেশ পাননি। তাই একক বেঞ্চে বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলাকে নিয়ে গিয়েছেন। আইনি লড়াই সেখানে চলছে এবং মঙ্গলবার দিন প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এই মামলা ফয়সালা হওয়ার একটা আশা তৈরি হয়েছিল, কিন্তু বেলডাঙ্গা অশান্তি মামলার শুনানি এবং সেটা সম্পূর্ণ করা, তার নির্দেশ দান করা, পুরো বিষয়টা কিছুটা সময় লেগে যাওয়ার কারণে আজকে সময়ের অভাবে 4:30 পর্যন্ত মামলা করেও সেটা কমপ্লিট হয়নি। মামলা বৃহস্পতিবার দিন ফের শুনানির জন্য আসবে এবং বৃহস্পতিবার দিনই সম্ভবত উত্তর মিলতে পারে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা এবং তার সহযোগী অন্য বিধায়করা তারা কোথায় ধর্ণা অবস্থান করবেন, বিক্ষোভ করবেন, অর্থাৎ অবস্থানে বসবেন, সেটা নবান্নের সামনে কিনা বা অন্য কোথাও কিনা। কারণ এক্ষেত্রে নির্দিষ্টভাবে কার্যত দ্বিতীয়ার্ধে একটা বড় অংশ জুড়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল একগুচ্ছ সওয়াল করেন এবং সেই সওয়ালে একাধিক বিষয় তিনি সামনে নিয়ে আসেন এবং এই কার্যত একটা সমালোচনা তীরেও বিদ্ধ করেন বিজেপি বিধায়কদের। যারা লেজিসলেটর, অর্থাৎ যারা রাজ্যের আইন প্রণেতা, তারা যদি রাজ্যের আইন ভেঙে নবান্নের সামনে এভাবে ধর্ণা কর্মসূচির ডাক দেন তাহলে বলার কি থাকতে পারে। অর্থাৎ কোথাও একটা হালকা ছলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই কর্মসূচির মোটো নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এবং এক্ষেত্রে তার যুৎসই ব্যাখ্যাও দিয়েছেন শুভেন্দু অধিকারী বা বিজেপি বিধায়কদের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য এবং তারা বা তার টিম। এক্ষেত্রে তাদের যুক্তি, রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে তাদের অভিযোগ এবং রাজ্যের প্রশাসনের এক্ষেত্রে যারা শাসক দল যারা যেভাবে পরিচালনা করছেন সেই কর্মপদ্ধতি নিয়ে তাদের প্রশ্ন এবং কর্ম পরিচালনার যে ধরন সেটা নিয়ে তাদের প্রশ্ন, অর্থাৎ নবান্ন যেভাবে চলছে তার বিরুদ্ধে তাদের প্রতিবাদ, সেই প্রতিবাদটা তারা নবান্নের সামনেই দিতে চান। সিঙ্গেল বেঞ্চ বিচারপতি শুভ্রা ঘোষ তাদের নির্দেশ দিয়েছিলেন যে হাওড়া পুলিশ কমিশনারেট দুটো জায়গা তারা নির্দিষ্ট করেছে এই ধর্ণা অবস্থানের জন্য। এক, মন্দিরতলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা, নইলে নবান্ন বাস টার্মিনাস বা নবান্ন বাস স্ট্যান্ড যেটাকে বলা হয়। এক্ষেত্রে মন্দিরতলা বাস স্ট্যান্ডে 15 ফুট বাই 12 ফুটের মঞ্চ করে সেখানে 10টা থেকে 4টে পর্যন্ত, অর্থাৎ 6 ঘন্টার জন্য তারা বিভিন্ন যে বিধিগুলি রয়েছে, অর্থাৎ কোনো মাইক্রোফোন ব্যবহার না করে তারা করতে পারেন। এক্ষেত্রে শুভেন্দু অধিকারীদের যুক্তি বা বক্তব্য, আর 5টা সংগঠন বা সংগঠনের তরফে নবান্ন চলো বা নবান্নের সামনে ধর্নার যে ডাক তাদের দিয়েছে তার সাথে বিজেপি বিধায়ক, রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দলের এই কর্মসূচির পার্থক্য রয়েছে। মূলত পার্থক্য হচ্ছে তারা রাজ্যের আইন প্রণেতা, তারা সঠিক দিশা দেখাতে নবান্ন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে ডাক দিয়েছেন এবং তারা চাইছেন রাজ্যের নবান্ন প্রশাসন পরিচালনার পদ্ধতির যে ফাঁক ফোকর ত্রুটি রয়েছে সেগুলি চোখে আঙুল দিয়ে নবান্নের সামনে ধর্নায় বসে দেখাতে। আজই তাদের নবান্নের সামনেই বসতে দিতে হবে অবস্থান বিক্ষোভের জন্য। কিন্তু এক্ষেত্রে প্রধান বিচারপতি সুজয় পাল দীর্ঘক্ষণ শুনানি করলেন, কিন্তু আজকে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া গেল না, কারণ শুনানিটাই অসম্পূর্ণ থেকে গেল। এক্ষেত্রে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি যেটা জানালেন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, যে তার আরো 10 থেকে 15 মিনিট লাগবে, তার রিপ্লাই দেবেন শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য, তিনিও আর 10 থেকে 15 মিনিট দেবেন এমনটা জানালেন। কাজেই মামলাটা কালকে যেহেতু, অর্থাৎ বুধবার দিন দুপুর 2টোর সময় আলাদা একটি বেঞ্চ রয়েছে প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে, এই একই বেঞ্চ নয়, কাজেই কালকে সম্ভব হচ্ছে না, পরশুদিন বৃহস্পতিবার দিন এই মামলা শুনানির জন্য আসবে এবং সেখানেই হয়তো উত্তর মিলবে শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা নবান্নের সামনেই ধর্নায় বসবেন, নাকি মন্দিরতলা বাস স্ট্যান্ডে বসবেন, নাকি অন্য কোথাও বসবেন। এক্ষেত্রে রাজ্যের যে যুক্তি ছিল যে যৌথ সংগ্রামী মঞ্চ তারাও কলকাতা হাইকোর্টে দরবার করেছিল, এছাড়াও একাধিক সংগঠন তারা দরবার করে নবান্নের সামনে তারা ধর্না অবস্থানের জন্য, কিন্তু হাইকোর্ট কখনো এই অনুমতি দেয়নি নবান্নের যে মেইন গেট সেই গেটের সামনে ধর্নায় বসে যাওয়ার।
একাধিক রকম নির্দেশ হয়েছে, কিন্তু কোনোটাই প্রিসিডেন্ট নয়, তাই সেটাই বিধি বা সেটাই নীতি এমনটা নয়। কাজেই যে আবদার করা হচ্ছে, রাজ্যের আইন প্রণেতারা যে আবদার করছে, সেটা আইনে কতটা পারমিসেবল সেই নিয়েই প্রশ্ন তোলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। এখন দেখার বৃহস্পতিবার মামলার ফয়সালা কি হয়, শুভেন্দু অধিকারীরা কবে কোথায় ধর্ণা দিতে পারেন, নবান্নের বিরুদ্ধে, নবান্নের কর্ম পরিচালনার বিরুদ্ধে তাদের আওয়াজ নিয়ে ধর্ণায় অবস্থানে কোথায় বসতে পারেন।